এই ভিডিওতে একটি এডিটর লেটার নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ, অর্থাৎ বিচারহীনভাবে বা নির্বিচারে গাছ কেটে ফেলা, এই বিষয়বস্তুর ওপর। তো চলো শুরু হচ্ছে। সবার ওপরে টু কথাটা লেখা হলো এবং তারই ঠিক নিচে দি এডিটর কথাটা লেখা হবে এবং তারই ঠিক নিচে খবরি কাগজের নাম আমি দি স্টেটসম্যান দিলাম, তোমরা অন্য কোনো খবরি কাগজের নামও দিতে পারো এবং তারই ঠিক নিচে স্টেটসম্যানের ঠিকানা দিলাম কলকাতা 700001 এবং তার ঠিক নিচে মাঝখান করে বিষয়বস্তু দেওয়া হলো, বিষয়বস্তুটা দিলাম ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ। এরপর তার ঠিক নিচে বাম দিক করে স্যার বা ম্যাডাম কথাটা লেখা হলো এবং তারই ঠিক নিচে থেকে বডিটা শুরু হচ্ছে। দেখো, Through the columns of your esteemed daily, I want to draw attention about indiscriminate felling of trees in our area. বলছে থ্রু দি কলামস অফ ইউর এস্টিমড ডেলি, আপনার এই মূল্যবান পত্রিকার মধ্য দিয়ে আই ওয়ান্ট টু ড্র অ্যাটেনশন, আমি মনোযোগ আকর্ষণ করতে চাই অ্যাবাউট ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ, অর্থাৎ বিচারহীনভাবে বা নির্বিচারে গাছ কেটে ফেলা সম্পর্কে ইন আওয়ার এরিয়া, আমাদের এরিয়াতে বা আমাদের অঞ্চলে। এরপর প্যারা করে লেখা হচ্ছে উই আর অ্যালাইভ ইন দিস ওয়ার্ল্ড বিকজ অফ ট্রিজ। বলছে উই আর অ্যালাইভ, আমরা জীবন্ত আছি বা বেঁচে আছি ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, বিকজ অফ ট্রিজ, অর্থাৎ গাছের জন্যই। এরপরে বাট ইট ইজ পিটি দ্যাট পিপল হ্যাভ বিন ডিস্ট্রয়িং ট্রিজ অর ফরেস্ট র্যান্ডামলি। তো বলছে বাট কিন্তু ইট ইজ পিটি, এটা বেদনাদায়ক, দ্যাট পিপল হ্যাভ বিন ডিস্ট্রয়িং, মানুষেরা ধ্বংস করছে বা বিনাশ করছে ট্রিজ, গাছেদের, অর ফরেস্ট অথবা বনগুলিকে, র্যান্ডামলি যথেচ্ছভাবে। এরপর র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আনপ্ল্যান্ড হাউজিং, ঝুম কাল্টিভেশন ইটিসি আর দি মেজর কজেস অফ দি ডিক্লাইন অফ ট্রিজ অর ফরেস্টস। তো বলছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দ্রুত শিল্পায়ন, আনপ্ল্যান্ড হাউজিং অর্থাৎ অপরিকল্পিতভাবে বাড়ি করা, ঝুম কাল্টিভেশন অর্থাৎ ঝুম চাষ ইটিসি ইত্যাদি, আর দি মেজর কজেস প্রধান কারণ এগুলি, অফ দি ডিক্লাইন অফ ট্রিজ অর ফরেস্ট অর্থাৎ গাছ বা বনগুলির ধ্বংসের বা বিনাশের। এরপরে দিস সেন্সলেস ডিফরেস্টেশন অফ হিউম্যান বিইংস এফেক্টস আওয়ার লাইভস ইন মেনি ওয়েজ। তো বলছে দিস সেন্সলেস ডিফরেস্টেশন, এই জ্ঞানহীন বা অর্থহীন যে বন নিধন, অফ হিউম্যান বিইংস মানুষ্য জাতির, এফেক্টস আওয়ার লাইভস আমাদের জীবনকে প্রভাবিত করছে বা করে, ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে বা অনেকভাবে। এরপরে দ্য লেভেল অফ পলিউশন অ্যান্ড দি টেম্পারেচার অফ অ্যাটমসফিয়ার আর রাইজিং গ্র্যাজুয়ালি। বলছে দি লেভেল অফ পলিউশন অর্থাৎ দূষণের মাত্রা, অ্যান্ড দি টেম্পারেচার অফ অ্যাটমসফিয়ার এবং বায়ুমণ্ডলের যে তাপমাত্রা তার যে পরিমাণটা বা মাত্রাটা, আর রাইজিং গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বাড়ছে। ন্যাচারাল ক্ল্যামিটিস অকার এভরি নাও অ্যান্ড দেন। বলছে ন্যাচারাল ক্ল্যামিটিস অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ অকার ঘটে, এভরি নাও অ্যান্ড দেন যখন তখন। এরপরে দিস অলসো এফেক্টস দি ইকোলজিক্যাল ব্যালেন্স, এটা বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেটাকেও প্রভাবিত করে। টু সে উই আর ডিগিং আওয়ার ওন গ্রেভ ইন দিস ওয়ে। বলছে টু সে বলতে গেলে, উই আর ডিগিং আমরা খনন করছি, আওয়ার ওন গ্রেভ আমাদের নিজেদের কবরগুলিকে, ইন দিস ওয়ে এইভাবে। এরপরে টু স্টপ দি কাটিং অফ ট্রিজ অর ফরেস্টস, কমন পিপল who remain unaware of this major problem must be made aware of the utility of trees and their great influence in our lives. তো বলছে টু স্টপ কাটিং অফ ট্রিজ অ্যান্ড ফরেস্ট, বন বা গাছেদের কাটাকে বন্ধ করতে, কমন পিপল সাধারণ মানুষদের, হু রিমেন আনঅ্যাওয়ার যারা অজ্ঞাত রয়েছে, অফ দিস মেজর প্রবলেম এই বড় সমস্যাটি সম্পর্কে, মাস্ট বি মেড অ্যাওয়ার অফ দি ইউটিলিটি অফ ট্রিজ গাছেদের যে ব্যবহার সেটি সম্পর্কে অবগত করাতে হবে, অ্যান্ড দেয়ার গ্রেট ইনফ্লুয়েন্স আওয়ার লাইফ এবং আমাদের জীবনে
সেই গাছেদের যে প্রভাব সেটি সম্পর্কে তাদেরকে অবগত করাতে হবে। এরপরে আবার প্যারা করে, সো আই ফার্ভেন্টলি রিকোয়েস্ট ইউ টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট অন দিস সাবজেক্ট টু ড্র দি অ্যাটেনশন অফ দি অথরিটি। তো বলছে সো, তাই জন্য, আই ফার্ভেন্টলি রিকোয়েস্ট, আমি আকুলভাবে অনুরোধ করছি, ইউ, আপনাকে, টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট, একটি সম্পাদকীয় মন্তব্য প্রকাশ করতে, অন দিস সাবজেক্ট, এই বিষয়বস্তুটির ওপর, টু ড্র দি অ্যাটেনশন অফ দি অথরিটি, কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করতে। এরপরে, ইফ ইউ কাম আউট উইথ এ সুইটেবল কমেন্ট দি অথরিটি মে বি স্ট্রিড আপ টু টেক প্রপার অ্যাকশন। বলছে ইফ ইউ কাম আউট, যদি আপনি বেরিয়ে আসেন বা বের করেন, উইথ এ সুইটেবল কমেন্ট, একটি যথাউপযুক্ত মন্তব্য নিয়ে বা প্রবন্ধ নিয়ে, দি অথরিটি মে বি স্ট্রিড আপ, কর্তৃপক্ষ নড়ে চড়ে বসতে পারে, টু টেক প্রপার অ্যাকশন, যথাযথ বা উপযুক্ত পদক্ষেপ নিতে। এরই ঠিক নিচে বাম দিক করে থ্যাঙ্কিং ইউ কথাটা লেখা হবে এবং এর ঠিক নিচে ডান দিক করে লেখা হবে ইয়োর্স ফেথফুলি, এবং তারই ঠিক নিচে যে লিখছে তার পুরো নাম হবে এবং তারই ঠিক বাম দিকে লেখা হবে অ্যাড্রেস, অর্থাৎ যে লিখছে তার ঠিকানা হবে এবং তারই ঠিক নিচে হবে ডেট, যেই ডেটে লেখা হচ্ছে, এবং এইভাবে এডিটর লেটারটি শেষ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।